মন্ত্রীজি, আমার মনে অনেক এমন প্রশ্ন ঘুরছে, কিন্তু আমি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। আরে মহারাজ, এতে আশ্চর্যের কি আছে? আপনি তাড়াতাড়ি আমাদের বলুন, আপনার মনে কি প্রশ্ন চলছে। মন্ত্রীজি, আমার প্রশ্ন এই যে মাছ পানিতে থাকে কিন্তু পানি কখন পান করে? রাজার এই প্রশ্ন সবাইকে চমকে দেয়। মাছ পানিতে থাকে, কিন্তু পানি কখন পান করে? কিন্তু মহারাজ, এটা কেমন প্রশ্ন? শেষ পর্যন্ত কেউ কিভাবে বলতে পারে যে মাছ পানিতে থেকে কখন পানি পান করে? না না মন্ত্রীজি, আমাকে এই প্রশ্নের উত্তর চাই। যাও, সারা রাজ্যে ঘোষণা করে দাও। যদি কেউ এর উত্তর দিতে পারে, আমি তাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দেব। রাজার আদেশ হতেই সৈন্যরা সারা রাজ্যে ঘোষণা করতে থাকে। শোনো শোনো শোনো, রাজার আদেশ। যদি কেউ রাজার প্রশ্নের উত্তর দিতে পারে, তবে রাজা তাকে অর্ধেক রাজ্য দেবেন। আর যদি উত্তর দিতে না পারে, তবে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে। শোনো শোনো শোনো। আরে বাহ, এ তো দারুণ সুযোগ নিজেকে ধনী বানানোর। আমিও গিয়ে দেখি রাজা কি প্রশ্ন করতে চান। রাজার ঘোষণা শুনে রাজ্যের বহু মানুষ রাজদরবারে পৌঁছে যায়। আরে ভাই, আপনিও কি রাজার প্রশ্নের উত্তর দিতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও রাজার প্রশ্ন জানতে চাই। ঠিক আছে, আপনি ভেতরে যেতে পারেন। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে নিজেকে পণ্ডিত বলো কেন? সৈন্যরা, একে কারাগারে নিয়ে যাও। আমি আপনাকে প্রশ্ন বলবো, তার আগে আপনাকে আমার শর্ত ভালোভাবে জানতে হবে। মহারাজ, আমি আপনার শর্ত ভালোভাবেই জানি। বলুন, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন এই, মাছ পানির ভেতরে থাকে কিন্তু পানি কখন পান করে? আরে মহারাজ, এটা কেমন প্রশ্ন? এটা তো কেউ বলতে পারবে না। আপনার এই প্রশ্ন অনুচিত। কি বললে? রাজার প্রশ্নকে অনুচিত বলছো? সৈন্যরা, এই দুষ্টকে সঙ্গে সঙ্গে কারাগারে নিক্ষেপ করো। মন্ত্রীজি, কেন কেউ আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছে না? মহারাজ, কি বলবো, প্রশ্নটাই এত বিচিত্র যে কেউ উত্তর দিতে পারছে না। মন্ত্রীজি, এখন তো একমাত্র একজনই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। বলুন মহারাজ, তিনি কে? তিনি আর কেউ নন, আপনি। আমি? কিন্তু মহারাজ, আমি কিভাবে উত্তর দেব? এখন আপনাকেই উত্তর দিতে হবে। না পারলে আপনাকে ও আপনার পরিবারকে আজীবন কারাবাস দেওয়া হবে। তারপর মন্ত্রী হতভম্ব হয়ে যায় আর বলে, যদি উত্তর জানতে চান, আমাকে 1 মাস সময় দিতে হবে। ঠিক আছে, 1 মাস সময় দিলাম। তারপর বাড়িতে ফিরে মন্ত্রী তার ছেলেকে সব বলে। রাজা যদি উত্তর না পায়, আমাদের সবাইকে কারাগারে পাঠাবে। ছেলের নাম চন্দন। তারপর চন্দন রাজ্য ছেড়ে চলে যায়। পথে এক নদীর ধারে বসে থাকে। তারপর এক ব্রাহ্মণ আসে। ব্রাহ্মণ নদী পার করায়। ব্রাহ্মণের বাড়িতে কন্যা রূপমালা থাকত। রূপমালাকে জিজ্ঞেস করে, ঘোড়া কাঁচা না পাকা? চন্দন কাঁচা ঘোড়ার পানি খেতে অস্বীকার করে। ব্রাহ্মণ দেখে রাগ করে তাকে বের করে দেয়। পরে বাজারে ব্রাহ্মণ বিপদে পড়ে। রূপমালা যে জিনিস আনতে বলেছিল কেউ বুঝতে পারে না। চন্দন এসে সব ব্যাখ্যা করে দেয়। সবাই অবাক হয়। শুনে রূপমালা বুঝে যায় চন্দন খুব বুদ্ধিমান। শেষে ব্রাহ্মণ চন্দনকে ডেকে আনে। রূপমালা নিজেই বিয়ের প্রস্তাব দেয়। চন্দন নিজের কাহিনী বলে। রাজা সেই প্রশ্নের কথা জানায়। রূপমালা বলে, আমি উত্তর জানি। তারপর বিয়ে হয়। তারা রাজ্যে ফিরে আসে। তারপর মন্ত্রী রাজাকে জানায়, মহারাজ উত্তর দেবে আমার পুত্রবধূ, এক শর্তে। সে একদিন পুরো মহল দেখতে চায়। তারপর রূপমালা মহল ঘোরে আর অস্তাবলে যায়। কিশন নামে এক কর্মচারীকে দেখে। রানীর সঙ্গে কিশনের অবৈধ সম্পর্ক। তারপর পরদিন দরবার বসে, কিন্তু রানী আসে না। সে কিশনকে শাড়ি পরে ঘোমটা দিয়ে পাঠায় দরবারে। কিশন এসে বসে। তারপর রূপমালা প্রশ্ন তোলে, যদি প্রজা রাজার সন্তান হয়, তবে রানীর ঘোমটা কেন? রাজা নিজে ঘোমটা তোলে। তারপর সবাই চমকে যায়। আর রূপমালা বলে, যে রাজা নিজের ঘরে বসে বুঝতে পারে না
তার স্ত্রী কখন কোথায় পানি পান করে সে কিভাবে বলবে মাছ কখন পানি পান করে? তারপর রাজা লজ্জিত হয়, মন্ত্রীর কাছে ক্ষমা চায়। তারপর সব বন্দীকে মুক্ত করে। রানী ও কিষণকে শাস্তি দেয়।